মাসে অতিবাহিত হওয়ার পরেও দিল্লির পক্ষ থেকে কোন রকমের কোন অনুতপ্ততা লক্ষ্য করা গেল না। আমরা বাংলাদেশের ছাত্র জনতা স্পষ্ট বলে দিচ্ছি, দিল্লি যদি এই ঘটনার জন্য মাফ না চায় এবং দিল্লি যদি আগ্রাসন বন্ধ না করে, পরবর্তীতে আমরা যেমন করে পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, এরপরে দিল্লির জিঞ্জির ছিন্ন করা হবে। মনে রাখবেন, ফলানি আমাদের বোন, আপনারা আমাদের ভাই, তাদেরকে আমরা ভুলে যাই নাই। তাদের চেতনা, তাদের স্পিরিট এখনো আমাদের মধ্যে কাজ করে। সুতরাং আমরা আপনারা লক্ষ্য ফেরানি হতে প্রস্তুত আছি। বন্ধুগণ, আজকে এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বোরহানউদ্দিন কলেজের ছাত্র ইব্রাহিম নীরব। বন্ধুগণ, আজকে ভারতের আগরতলায় আমাদের উপ হাই কমিশনের উপর যে হামলা হয়েছে, সেটা আমাদেরই আমাদের উপরে আঘাত করেছে ভারত। আমরা তীব্র নিন্দা জানাই। অবিলম্বে ভারতের হাই কমিশন কে জরুরি তলব করতে হবে এবং এই অন্যায় ঘটনার দ্রুত বিচার করতে হবে। ভারতকে সাবধান করে দিতে চাই, বাংলাদেশের জনগণ হাসিনাকে দাঁড়াইতে পারছে, আপনাকেও দাঁড়াতে পারবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। ধন্যবাদ সকলকে। এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী তাহমিদুল মুদাসসির চৌধুরী। বক্তব্য দিচ্ছেন তাহমিদুল মুদাসসির চৌধুরী। ঐতিহাসিক জিয়াউদ্দিন বারানী বলেছিলেন, বাংলা হচ্ছে বলগাতপুর, মানে বিদ্রোহের নগরী। যখন দিল্লি থেকে এখানে শাসক পাঠানো হতো, তখন প্রত্যেকের বাংলায় আসার পর বিদ্রোহ করত, কেউ দিল্লির গোলামি মানে নাই। ঐতিহাসিক ভাবে আমরা কখনো দিল্লির গোলামি মানি নাই, কখনো মানব না। একটা সভ্য দেশে কখনো কোনো কনসুলেটে হামলা হইতে পারে না। ভারতকে তাদের সভ্যতা নতুন করে শিখাইতে হবে তাদের মানুষদেরকে। ভারত আমাদেরকে শিক্ষা দেয়, আমাদেরকে শুনাইতে আসে সংখ্যালঘুদের নিরাপত্তার কথা। তার দেশে ধর্মীয় স্থাপনার জন্য মানুষ হত্যা করা হয়, ধর্মীয় স্থাপনার নিরাপত্তার জন্য সংখ্যালঘুদেরকে রক্ত দিতে হয়, তারা আমাদেরকে জ্ঞান দিতে আসে। ভারতকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, তোমরা নিজেদেরকে সামলাও। বাংলাদেশ নিজেদেরকে সামলাইতে পারে। আমরা নিজেদের গোলামি মানি নাই, দিল্লির গোলামি মানি নাই, দিল্লির গোলামি আমরা মানব না। যতবার আমাদের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ আসবে, ততবার আমরা রক্ত দিব। হোক সেটা 47, হোক সেটা 71, হোক সেটা 85। আমরা 24-এ রক্ত দিয়েছি, আমরা বারবার স্বাধীনতার জন্য রক্ত দিব। দিল্লিকে সাবধান করে দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। দিল্লি না ঢাকা। বন্ধুগণ, আমরা দেখেছি ভারতের নিম্নবর্ণের হিন্দুরা এবং দলিতরা কি পরিমাণে নির্যাতনের শিকার ভারতে হয়। ভারতের দলিতদেরকে নির্যাতন করার পরে দিল্লি আমাদেরকে শিখাইতে আসে আমাদের নাকি হিন্দুদের নিরাপত্তা দিতে হবে। আমরা দেখেছি গত 16 বছর আওয়ামী লীগ রেজিমে বাংলাদেশের হিন্দুরা নানাভাবে নির্যাতিত হয়েছে, গুম হয়েছে, এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর শিকার হয়েছে। আমরা বাংলাদেশের ছাত্র জনতা এই সকল হিন্দুদের উপরে গুম, খুন এবং নির্যাতনের বিচার চাই। বন্ধুগণ, আজকের এই সমাবেশে এখন বক্তব্য দিবেন আসাদ বিন রনি। বক্তব্য দিচ্ছেন আসাদ বিন রনি। ভাই মাইক্রোফোন গুলো উঁচা করে ধরেন, অথবা আরো একজনকে। সংগ্রামী উপস্থিত বন্ধুগণ, বাংলাদেশে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার লক্ষ্য দিয়ে ভারতের অগ্রসরের প্রমাণ হয়ে গেছে। ভারতের জনতাকারী নতুন বাংলাদেশে আর চলবে না। যারা বিভিন্ন ভাবে ভারতের পায়ে দায় করতে চান, ভারতের দালালি করতে চান, তাদেরকে আজকে এই সমাবেশ থেকে বলতে চাই, আপনারা ভারতে পুরুষদের মতো পালিয়ে যান। আপনাদের জায়গা
নাই, বাংলাদেশের সেনাবাহিনী সারা পৃথিবীতে শান্তি রক্ষা করে চলে, বরঞ্চ ভারতের শান্তি রক্ষার দরকার আছে। ভারতের মুসলমানরা নিরাপদ নয়, ভারতের খ্রিস্টানরা নিরাপদ নয়। আমরা দেখেছি মণিপুরে ভারতের সন্ত্রাসী সেনাবাহিনী কিভাবে খ্রিস্টানদের উপর পরিকল্পিতভাবে হত্যাযজ্ঞ চালিয়েছে। আমরা দেখেছি তারা মণিপুরে কিভাবে নারীদের উপর তারা গুলি করে ওপেন নির্যাতন চালিয়েছে। তারা আজকে আবার আমাদেরকে নিরাপত্তার সনদ দিতে আসে। বাংলাদেশের সংখ্যালঘুরা সব থেকে বেশি নিরাপত্তা বোধ করে। অতএব কোন প্রতিযোগী ওই ইন্ডিয়ার মিথ্যা বানোয়াট মিডিয়ার কোন প্রচার দিয়ে আমাদেরকে দাবিয়ে রাখা যাবে না। আমরা 24-এর গণঅভ্যুত্থানের বিপ্লবীরা বাংলাদেশের স্বাধীনতা, বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষায় অত্যন্ত এবং বদ্ধপরিত। আমাদেরকে দাবিয়ে রাখা যায় না, দিল্লির চোখ রাখানি আর বাংলাদেশে চলবে না। আগামীর বাংলাদেশ তরুণরা চোখে চোখ রেখে কথা বলবে, চোখে চোখ রেখে আমাদের ন্যায্যপনা ন্যায্য ইচ্ছা আদায় করে আগামী সমৃদ্ধশালী বাংলাদেশ তৈরি করবে। বন্ধুগণ, ভারতীয় আগ্রাসনকারীদের আগরতলার উপ হাই কমিশনে হামলার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন বেগম বজরুন্নেসা কলেজের শিক্ষার্থী সিনথিয়া জাহিন আয়েশা। সংগ্রামী সহযোগিতা ভাই বোনেরা, আমরা বিগত বছরগুলোতে দেখেছি বাংলাদেশের সরকার ব্যবস্থা ছিল, কিন্তু সেটা বাংলাদেশের জনগণের জন্য না। ভারতকে কিভাবে বাংলাদেশ থেকে সহযোগিতা দেওয়া যায়, কিভাবে ভারতের এজেন্ট হিসেবে কাজ করা যায়, সেই জন্য ছিল। আমরা এই 24-এর গণঅভ্যুত্থানের মাধ্যমে সেই ফ্যাসিবাদী, সেই ভারতের দালালদেরকে বিতাড়িত করেছি। এই সমাবেশ থেকে বলতে চাই, ফ্যাসিবাদীরা ভারতের দয়ালে বাংলাদেশে ঠাঁই হয় নাই। এখনো যারা দেশের বাইরে থেকে দেশের উপরে দাদাগিরি ফলাতে চান, তাদেরকে সতর্ক করে দিচ্ছি, বাংলাদেশের জনগণ আপনাদের দাদাগিরি মেনে নেবে না। বাংলাদেশের জনগণের উপর দাদাগিরি ফলাতে আসবেন না, নিজেদের অস্তিত্বে টান পড়বে। বাংলাদেশের সীমান্ত নিয়ে এত বছর যাবত আমরা দেখে এসেছি যে ছিনিমিনি খেলা এদেশের সরকার করে এসেছিল, ফ্যাসিবাদী সরকার করে এসেছে। সেই ছিনিমিনি খেলা এখন বাংলাদেশে হবে না। বাংলাদেশের উপহাই কমিশনে যে হামলা হয়েছে, সেই হামলার পরবর্তী সময়ে 6 ঘন্টা অতিবাহিত হওয়ার পরও আমরা কোনো প্রতিবাদ ভারত বা দিল্লির পক্ষ থেকে দেখি নাই। তারা কি এই ধরনের হামলায় মদত দিচ্ছে নাকি সম্মতি দিচ্ছে? তারা কেন এদের প্রতিবাদ জানাচ্ছে না এবং তাদের দিক থেকে একটা বক্তব্য দিচ্ছে না? তারা যদি এই ধরনের হামলায় মদত দেয়, তাহলে বাংলাদেশের নাগরিক হিসেবে বলতে চাই, এই হামলার প্রতিবাদ বাংলাদেশের জনগণ চোখে চোখ রেখে দিবে, দাদাগিরি মেনে নেওয়া হবে না। শেষে বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, জন্মভূমি অথবা মৃত্যু। ভাইয়া মাইক্রোফোনে আজকের বিক্ষোভ সমাবেশে এখন বক্তব্য দিবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী শিক্ষার্থী তারিকুল ইসলাম। প্রিয় সংগ্রামী বাংলাদেশিরা, গত 5 আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের মাধ্যমে এই বাংলাদেশ থেকে ভারতীয় কর্তৃত্ববাদের পতন হয়েছিল। কিন্তু আমরা দেখেছি ভারতের যেখানে পার্শ্ববর্তী দেশ হিসেবে সবচেয়ে বেশি সীমানা বেষ্টিত দেশ হিসেবে বাংলাদেশের জনগণের পক্ষে দাঁড়ানোর কথা ছিল, বাংলাদেশের পক্ষে সে ভারত না দাঁড়িয়ে তারা সে খুনি শেখ হাসিনার পক্ষ
বলতে চাই, আপনারা বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অবস্থান করবেন না। ধীরে ধীরে বাংলাদেশের জনগণকে ভারত ইচ্ছাকৃত হলে ভারত বিদ্বেষী জনগোষ্ঠীতে পরিণত করছে। আমরা দেখেছি ছোটখাটো ইস্যুতে ভারত দিনকে দিন বাংলাদেশকে ভারত বিদ্বেষী করে তুলছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশে আর কখনো শেখ হাসিনার মতো কোন দেশ তৈরি হবে না যারা বাংলাদেশকে ভারতের চাকরে পরিণত করবে। এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা তৈরি হতে দেওয়া হবে না। এই বাংলাদেশে আর কখনো কোনো শেখ হাসিনা ফিরে আসবে না। এই বাংলাদেশে কখনো আর আওয়ামী লীগ ফিরে আসবে না। যদি আওয়ামী লীগ ফিরে আসে, যদি শেখ হাসিনা ফিরে আসে, তাহলে এই বাংলাদেশে আপনাদের জন্ম হবে। এই বাংলাদেশে আবু সাইদ গড়ে উঠবে। এই বাংলাদেশে আবু সাইদ মুখ করা 24-এর সৈনিকেরা তারা বারবার রাজপথে বুক চেপিয়ে দেবে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে। আমরা বলতে চাই, আজকে আমরা লক্ষ্য করলাম আগরতলায় বাংলাদেশের উপ হাই কমিশনে হামলা চালানো হয়েছে। এটি সরাসরি বাংলাদেশের সাথে ভারত যুদ্ধ ঘোষণা করেছে। যেখানে আমাদের শান্তি সম্প্রীতি বজায় রাখার কথা, সেখানে ভারত শান্তি সম্প্রীতি বজায় রাখার পরিবর্তে বাংলাদেশের সাথে এমন এক দ্বন্দ্ব তৈরি করেছে, যার কারণে এই বাংলাদেশ এবং ভারতের মধ্যে আমাদের যে সম্প্রীতির জায়গা ছিল সেটি ধীরে ধীরে নষ্ট হচ্ছে। সুতরাং আমরা বলতে চাই, আপনারা দ্বন্দ্ব তৈরি করবেন না, বিদ্বেষ তৈরি করবেন না, শান্তিপূর্ণ অবস্থান করুন। আমাদেরকে কখনো শান্তি শিখানো রাখবে না। ভারত থেকে আমরা কখনো শান্তি শিখবো না। এই বাংলাদেশ সম্প্রীতির বাংলাদেশ, এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ, এই বাংলাদেশ 24 পরবর্তী স্বাধীন বিপ্লবী তরুণ প্রজন্মের বাংলাদেশ। এই বাংলাদেশে গত 53 বছরে ভারত যেভাবে সংখ্যালঘু কার্ড খেলেছে, এই সংখ্যালঘু কার্ড দিয়ে বাংলাদেশের মধ্যে আর কখনো হিন্দু মুসলিম বিভেদ তৈরি করা যাবে না। বিপ্লবী ছাত্র তরুণ জনতা আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে রক্ষা করার জন্য আমাদের শেষ বিন্দু রক্তবিন্দু থাকা পর্যন্ত লড়াই করে যাবো ইনশাআল্লাহ।